আসসালামু আলাইকুম সুপ্রিয় লিখিত পরীক্ষার্থীগণ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মানসিক দক্ষতা পরীক্ষা নিয়ে। মানসিক দক্ষতা পরীক্ষার সিলেবাস সম্পর্কে কিন্তু আপনারা ইতোমধ্যেই জানেন। প্রিলিমিনারি সিলেবাস আর লিখিত পরীক্ষার সিলেবাসে কিন্তু কোনো পার্থক্য নাই। এই জায়গার চ্যাপ্টারগুলো যদি একটু দেখেন, চ্যাপ্টারগুলো হচ্ছে ভাষাগত যৌক্তিক বিচার। এর মধ্যে বেশিরভাগ পড়াই আপনাদের বাংলা এবং ইংরেজিতে পড়া হয়ে গিয়েছে। আপনারা যখন বাংলাতে সমার্থক, বিপরীতার্থক শব্দ পড়েছেন, বিভিন্ন ভাষার বানান নিয়ে, শব্দের বানান নিয়ে যখন পড়াশোনা করেছেন, ইংরেজিতে যখন আপনারা ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিমস যখন প্র্যাকটিস করেছেন, তখন কিন্তু মানসিক দক্ষতার এই চ্যাপ্টার সম্পর্কে ভালো আইডিয়া হয়ে গিয়েছে। আর আপনার অ্যানালজি নিয়ে আলোচনাটা থেকে যায়। আচ্ছা, সেটাতে আমি আসতেছি। সমস্যা সমাধান, বানান ও ভাষা, এটা কিন্তু আপনার চলে যাবে। যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক, সংখ্যাগত ক্ষমতা। সংখ্যাগত ক্ষমতা আপনার ম্যাথমেটিক্সের সঙ্গে এগুলি আপনার পড়া হয়ে যাবে। যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক, বানান ও ভাষা তো বাংলা ইংরেজিতে চলে যাবে। সমস্যা সমাধান, আর একটা থাকে যে সম্পর্ক বিচার। সম্পর্ক বিচারের বেলা আমি ছোট বলে টিপস দিয়ে দিব যে যখনই প্রশ্নতে মনে করবে যে মনে করুন ক থেকে, আপনি আপনার পরিবারের কারোর সঙ্গে সেটা রেফারেন্সিং করে ভাবা শুরু করে দিবেন। মনে করেন ক এর দুলাভাই খ, তো ক এর দুলাভাইকে আপনার যদি দুলাভাই থেকে থাকে, আপনার ভগ্নিপতি থেকে থাকে, আপনি খ কে আপনার ভগ্নিপতি রূপে, আপনার নিজে ক কে আপনার নিজের রূপে প্রকাশ করেই কল্পনা করা শুরু করবেন। সাথে সাথে দেখবেন আপনার কল্পনা করে মিলানোটা সহজ হয়ে যাচ্ছে। খাতা কলমের হেল্প নাও নেওয়া লাগতে পারে। আপনার কাছে যখন যান্ত্রিক সমস্যা, যান্ত্রিক দক্ষতা নিয়ে জানতে চাইতে পারে, এইসব ক্ষেত্রে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে আপনাকে। তাই মানসিক দক্ষতার বেলায় প্রথমেই আপনার যে কাজ হবে, বিগত যত বিসিএস এর প্রিলি কোয়েশ্চেন এবং লিখিত কোয়েশ্চেন আছে সব খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে। যদি আপনার বইতে ব্যাখ্যা থেকে থাকে, ব্যাখ্যাগুলো সহ পড়ে ফেলতে হবে। চিত্র থেকে চিত্রের সংখ্যা বের করা অথবা যান্ত্রিক দক্ষতার এসব নিত্য নতুন কিছু সমস্যা সমাধান এবং সেগুলোর কৌশল সম্পর্কে কিন্তু আপনি গুগলে বেশ কিছু সাইট আছে এবং ইউটিউবে কিছু ভিডিও আছে, এগুলোর সহায়তা নিতে পারেন এখনও, যেহেতু কয়েকদিন সময় আছে। এগুলো নিয়ে আবার বেশি সময় ব্যয় করা যাবে না, অল্প কিছু সময় নিয়ে কিছু কৌশল সম্পর্কে ধারণা নিতে পারেন। আর নতুন প্রশ্ন এখন আসলে আপনি প্র্যাকটিস করার মতো সময় আর পাবেন না। তাই বিগত যত প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার প্রশ্ন আছে সবগুলো সমাধান করে ফেলতে হবে। আপনি প্রিলিমিনারিতে প্রতিটা এমসিকিউ সমাধানের জন্য 36 সেকেন্ড সময় পেলেও কিন্তু লিখিততে প্রত্যেকটা এমসিকিউর জন্য আপনি 1 মিনিটেরও বেশি সময় পাচ্ছেন। তাই এই জায়গাতে সময় নিয়ে আপনাকে কোনো চাপে থাকতে হবে না, আপনার প্রচুর ব্রেন স্টর্মিং করতে হবে। তাই 50টা কোয়েশনের মধ্যে 50টা পারারও সম্ভাবনা থেকে যায় যদি প্রশ্নে ভুল না থাকে, এবং এটা মার্কস ওঠানোর একটা ভালো সুযোগ। তাই আপনার প্রিভিয়াস সকল প্রশ্ন পড়লে আপনি অনেকখানি এগিয়ে যেতে পারবেন। আর চিত্রগত কিছু সমস্যা বা যা আছে সেটার জন্য কোয়েশ্চেন ব্যাংক সলভ করা ভালো। সাধারণত বিভিন্ন ব্যাংকের পরীক্ষা এবং অন্যান্য কিছু পরীক্ষায় চিত্রগত সমস্যা অথবা সিরিজ জনিত যেসব সমস্যা থাকে, অথবা নৌকা অথবা স্রোতের সমস্যা, এরকম টাইপের অনেক সমস্যা কিন্তু ব্যাংকের বা অন্যান্য পরীক্ষায় প্রচুর এসছে এ পর্যন্ত। এই বিগত প্রশ্নগুলো আপনি একটা ভালো বই থেকে যদি সমাধান করে যান, তাহলে মানসিক দক্ষতার বেলায় আপনার তেমন কোনো আর সমস্যায় পড়তে হবে না। আচ্ছা, তো আমরা যখন কিছু কোয়েশ্চেন যদি দেখি, তাহলে খেয়াল করে দেখেন এই জায়গাতে এই কোয়েশ্চেনটা করি আমরা যদি একটু খেয়াল করি যে ম লয়ের মা। তো এই জায়গাতে ম লয়ের মা যদি হয়ে থাকে, আপনার পক্ষে যেটা সবচেয়ে সহজতর হইতেছে কি নিজেকে ল ভাবা, যে হ্যাঁ আমি ল, আমার আম্মা হচ্ছে ম, তাহলে ল শ এর ভাই। ঠিক আছে, ল শ এর ভাই, তার মানে আমার ভাইয়ের নাম হবে তালিব বস। ম শ এর কি হয়, তাহলে সেটা বুঝতেই পারতেছেন যে মা হবে। তো এই টাইপের যদি নিজের সঙ্গে একটু মিলিয়ে নেন, তাহলে উত্তর করাটা সহজ হবে। ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটার কল্পনা করার জন্য, বা আপনি আপনার ঘরের ঘড়ির কাঁটার সাথে মিলিয়েও কল্পনা করতে পারেন। প্রশ্নের মধ্যে আপনি এঁকেও নিতে পারেন, অথবা এটার জন্য যে সমাধান আছে সেই সমাধান দিয়েও, যে সূত্র আছে সেই সূত্র দিয়েও কিন্তু আপনি এটার উত্তর পেয়ে যাবেন। আগামীকাল হেনার পরীক্ষা, পরের সপ্তাহে এই দিনে তার জন্মদিন। আজ বুধবার হলে জন্মদিনের পরের দিন কী বার হবে? তাহলে আজ যদি বুধবার হয়, আগামীকাল হেনার পরীক্ষা, আগামীকালকে হচ্ছে বৃহস্পতিবার, পরের সপ্তাহে এই দিনে তার জন্মদিন। তো পরের সপ্তাহে বৃহস্পতিবার, তাহলে তার জন্মদিন। তাহলে জন্মদিনের পরের দিন কী বার হবে? তাহলে বৃহস্পতিবারের পরের দিন শুক্রবার হবে। উত্তরে শুক্রবার দেয় আছে। এইরকমভাবে কোন বানানটি সঠিক, পুরস্কার নাকি এই দন্ত স দিয়ে নাকি মূর্ধন্য স দিয়ে, বা কাদম্বিনীর অর্থ কি, বা এই কোয়ালিটির প্রতিবিম্ব কোনটা। এখন কোয়ালিটির প্রতিবিম্ব বোঝার জন্য, আয়না প্রতিবিম্ব বোঝার জন্য তো আপনাকে কিউ, প্রথমে তো এটা বাদ দিবেন আর এটা বাদ দিবেন, পুরো কিউই কিন্তু উল্টায় ফেলছে, ঠিক না? তাহলে তখন আপনার কাছে অপশনে থাকে গ আর ঘ। প্রথম অক্ষর থেকে কিন্তু আপনার দুইটা অপশন বাদ দিয়ে দিতে পারতেছেন। তো তার পরবর্তীতে এটা যদি আসেন কোয়ালিটি, এটা ঠিক আছে, এই জায়গার ইউটাকে উল্টায় ফেলছে, এটাও বাদ।
সুতরাং আপনি এটা করার জন্য আপনার কিন্তু 1 মিনিট সময় লাগেও না। সুতরাং আপনি যদি ঠিকঠাক মতো দক্ষতা কাজে লাগাইতে পারেন, এটা যেমন আবার পানিতে প্রতিবিম্ব দিয়ে দিছে কোয়ারেল। তো পানিতে প্রতিবিম্ব দিলে কিন্তু দেখেন কিউ উল্টে যাবে। কিউ যদি উল্টে যায়, কিউ উল্টে গেলে কিন্তু এইভাবে এই টানটা হবে না, বাম দিকে কিন্তু টান আসবে না। তাই অপশন এইটা বাদ, অপশন এইটা বাদ। অপশন তাহলে টিকে থাকে খ আর গ। খ আর গ এর মধ্যে কিন্তু খেয়াল করে দেখেন যে হ্যাঁ এও ঠিক আছে, আরও ঠিক আছে, ইও ঠিক আছে, এলও ঠিক আছে, কিন্তু কিউ এ এই জায়গার আর কিন্তু উল্টানো ঠিক হয় নাই, খেয়াল করে দেখেন। গ অপশনে কিন্তু আরটাকে আয়নার মতো আবার একবার রিভার্স করে ফেলছে, কিন্তু খতে কিন্তু সেটা করে নাই। তাহলে উত্তর খ হবে। সুতরাং এইসব ক্ষেত্রে কিছু দক্ষতার জন্য আপনার কল্পনা শক্তিরও কিন্তু দরকার আছে। তাই সাবজেক্ট টেস্টে এই বিষয়গুলো সাবজেক্ট টেস্টের আগে ভালোভাবে ঝালিয়ে নেন, যাতে মূল পরীক্ষায় আপনার মানসিক দক্ষতা থেকে মার্কিংয়ের সমস্যা না হয়। নিচের চিত্রে কয়টি ত্রিভুজ, এগুলো জানার জন্য কিন্তু আপনি ইউটিউবে কিছু কৌশলগত ভিডিও পাবেন, সেই ভিডিওগুলো থেকে কিন্তু সমাধান করতে পারেন। নিচের চিত্রের কোনগুলো অন্যটি থেকে আলাদা, এ ই জেড এন, জেড এই জায়গাতে আপনার তার ফরমেশন ভেঙে ফেলছে, প্রশ্নবোধক চিহ্ন এই সিরিজগুলোর জন্য। যাই হোক, এগুলোর কথা না বাড়াই। সো প্রিভিয়াস সবগুলো প্রশ্ন পড়েন আর একটু যদি পরিশ্রম করেন, মানসিক দক্ষতা ইনশাল্লাহ ভালো মার্কস পাবেন। মানসিক দক্ষতা নিয়ে তেমন কিছু বলার নাই। আশা করি 50-এ সকলেই ভালো একটা নাম্বার সিকিউর করতে পারবেন। সকলের যত শুভকামনা। ভালো থাকবেন। পরীক্ষার পরে রিভিউ ক্লাস চলে যাবে যার যার অ্যাকাউন্টে। আসসালামু আলাইকুম।